আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি হাকিম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অল্টারনেটিভ পলিপাস এবং পাইলস কেয়ার সেন্টার থেকে জানাচ্ছি আপনাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো নাকের পলিপাসের চিকিৎসা। নাকের পলিপাস এমন একটা যন্ত্রণাদায়ক রোগ যেটার কারণে নাকে নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়, নাক বন্ধ থাকে, নাক ব্যথা করে, মাথা ব্যথা করে, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এটা হওয়ার কারণ হলো দীর্ঘদিন যাদের ঠান্ডা লেগে থাকে এবং অ্যালার্জি জনিত সমস্যা যাদের আছে তাদের এই রোগটি বেশি হয়। এছাড়াও বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া, বিভিন্ন চিকিৎসার পরিণতিতে পলিপাস হতে পারে। তবে আমাদেরকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের যাদের পলিপাস আছে তাদের অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না, ফ্রিজে ঠান্ডা খাবার খাওয়া যাবে না, আগুনের তাপের কাছ থেকে দূরে থাকতে হবে, ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। তবে রোগ যত কঠিনই হোক, চিকিৎসা তার চাইতেও সহজ। আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগেরই সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। সেই চিকিৎসাটা যদি সঠিক হয়, সঠিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই মাফ করবে। পলিপাসের একটা সহজ চিকিৎসা আমি প্রদান করে থাকি, যেটা অনেকেই ভেবে থাকে যে হয়তো এটা অ্যাসিড দ্বারা চিকিৎসা দেওয়া হয়। এটা একটা ভ্রান্ত ধারণা। আসলে অ্যাসিড বলতে এখানে কিছু নাই, এটা সম্পূর্ণ একটা ভেষজ চিকিৎসা। কিছু ভেষজ উপাদানের মাধ্যমে একটা মলম তৈরি করা হয়। সেই মলমটা পলিপসের উপর প্রয়োগ করা হয়। এতে পলিপ ধীরে ধীরে মরে নাক থেকে ঝরে পড়ে যায় এবং নাক পরিষ্কার হয়ে যায় এবং রোগী এভাবে সুস্থ হয়ে যায়। আমি আপনাদেরকে পলিপসের চিকিৎসা সম্পর্কে কি কি ওষুধ লাগে সে বিষয়টাও বলে দেব, কিভাবে তৈরি করতে হয় সেটাও বলে দেব, পলিপসের চিকিৎসা কি ওষুধ দিয়ে কিভাবে করতে হয় সে ভিডিওটাও আপনাদেরকে আমি দেখাবো। আর ভিডিও দেখার পরে আপনারা ওষুধ তিনটি অবশ্যই লিখে রাখবেন, যে তিনটি ওষুধ দ্বারা আমি চিকিৎসা দিয়ে থাকি। এর 1 নম্বর হচ্ছে রওগনে গুল, 2 নম্বর জঙ্গার, 3 নম্বর বেহরুজা। এই তিনটি ওষুধের সমন্বয়ে একটা মলম তৈরি করা হয়, যে মলমটা নাকে ব্যবহার করলে 2-3 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ পলিপাস নির্মূল হয়ে যায়। এই ওষুধটি আপনারা নিজে তৈরি করে ব্যবহার করতে পারেন। যদি তৈরি করা কষ্ট মনে করেন বা তৈরি করতে না পারেন, তাহলে আমার কাছ থেকে ওষুধটি সংগ্রহ করতে পারবেন। এই ওষুধটি আমি নিয়মিত প্রয়োগ করে থাকি, শত শত রোগীর উপর প্রয়োগ করেছি, ইনশাল্লাহ সব রোগী সুস্থ আছে। এবার নাকের পলিপাসের ওষুধ কীভাবে লাগাইতে হয় আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমার সামনে একজন রোগী বসা আছে। নাকের পলিপাস কোন পজিশনে থাকে আগে সেটা আমাদের দেখা দরকার। যেমন এভাবে লাইট ধরলেই দেখা যাবে নাকের সাইডে ঠিক আঙুর ফলের মতো পলিপাস ফুলে আছে। ওই আঙুর ফলের মতো যে আকার মাংসপিণ্ডটা, ওইটার উপরই ওষুধটা প্রয়োগ করতে হয়। এটাই সেই পলিপাসের ওষুধ, যেটা কিভাবে প্রয়োগ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতে কটন বার নিয়ে নেবেন। ওষুধটা ঠিক এইভাবে কটন বারে ভরায় নিতে হবে। কটন বারের মাথায় ওষুধটা এভাবে ভরায় নিয়ে এরকম একটা কাগজ, শক্ত কাগজ কেটে নেবেন। শক্ত কাগজ নেওয়ার অর্থ যে ওষুধটা লাগানোর পরে যেন নাকের মাঝখানে হাড্ডিতে না লাগে, এক পাশে ওষুধটা লাগে। ঠিক এইভাবে কাগজের উপর ওষুধটা নিয়ে নিতে হবে। ওষুধটা কাগজে এভাবে নেওয়ার পরে ঠিক এইভাবে ধরতে হবে। নাকের বাম পাশে পলিপাস, ঠিক বাম সাইডে ওষুধটা এভাবে লাগা থাকবে। ঠিক এইভাবে কাগজটা ভিতরে ঢুকাই দিতে হবে। ভিতরে ঢুকাই দিয়ে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট রাখার পরে কাগজটা ফেলে দিয়ে নাকটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবে। ধুয়ে ফেলার পরে দেখা যাবে যে একটু জ্বালা করবে ওষুধটা দেওয়ার সময়, তো পানি দিয়ে ধোয়ার পরে জ্বালাটাও শেষ হয়ে যাবে এবং কিছু পানি ঝরবে নাক থেকে পানি ঝরবে এবং আধা ঘন্টা পর দেখা যাবে নাকটা একদম হালকা পরিষ্কার হয়ে গেছে। পানি ঝরার পরে নাকটা একদম পরিষ্কার হয়ে যাবে। পরের দিন থেকেই নাকটা শুকাইতে থাকবে। শুকায় দেখা যাবে 1 সপ্তাহ পরে নাকের ভিতর কালো একটা ময়লার মতো জমবে। হয়তো 1 সপ্তাহ, 10 দিন বা কারো 12 দিন, 15 দিনও লেগে যায়। এরকম টাইমে নাকের ভিতর থেকে ময়লা পিণ্ডটা বের হয়ে পড়ে যাবে এবং নাক একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবেই পলিপাসের চিকিৎসাটা করা হয় এবং এটাই সেই পলিপাসের ওষুধ। আপনারা ইচ্ছা করলে এই ওষুধগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমার কাছ থেকে ওষুধ সংগ্রহ করার জন্য আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
আর কারো চিকিৎসা প্রয়োজন হলে সরাসরি আমার চেম্বারে চলে আসবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওটা যাতে আপনি সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।